ভাবুন তো, চীনের নেতৃত্বে বিশ্বের সবচেয়ে বড় বহুজাতিক বাণিজ্য জোট, যেখানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া থেকে শুরু করে দক্ষিণ পূর্ব এশিয়ার সব অর্থনীতি, সেই জোটেই যদি জায়গা করে নেয় বাংলাদেশ, তাহলে কি বদলাবে আমাদের জন্য স্বপ্নের মতো কোনো সুযোগ, নাকি লুকিয়ে আছে বড় চ্যালেঞ্জ? বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা RCEP, রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ, জনসংখ্যা আর ভৌগোলিক দিক থেকে বিশাল এই ব্লক এখন বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে। রয়টার্স জানাচ্ছে, শুধু বাংলাদেশই নয়, শ্রীলঙ্কা, চিলি আর হংকংও আবেদন করেছে সদস্য পদের জন্য। মালয়েশিয়ায় অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকে এ বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রশ্ন হলো, এতে বাংলাদেশের লাভটা কি? LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। একদিকে চীনের মতো অর্থনৈতিক দানবের সঙ্গে আরও কাছাকাছি যাওয়ার সুযোগ, অন্যদিকে জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়ার বাজারে আরও সহজ প্রবেশ। শুল্ক কমবে, বিনিয়োগ বাড়বে, তৈরি পোশাক খাত পাবে নতুন দিগন্ত। কিন্তু এখানেই লুকিয়ে আছে বড় প্রশ্ন, আমরা কি প্রস্তুত? কারণ প্রতিযোগিতা হবে ভয়াবহ। শুধু রপ্তানি বাড়ানোই নয়, আমাদের শিল্প খাতকে টিকতে হবে উন্নত দেশগুলোর সঙ্গে সরাসরি প্রতিযোগিতায়। RCEP বলছে, বাংলাদেশকে অন্তর্ভুক্ত করতে তাদের কোনো আপত্তি নেই, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগামী অক্টোবরে আসিয়ান সম্মেলনে। অর্থাৎ এখনই শুরু হয়ে গেছে দৌড়। আমরা কি এই ঐতিহাসিক সুযোগ কাজে লাগাতে পারবো, নাকি প্রস্তুতির অভাবে হারাবো? বাংলাদেশ কি পাবে বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্য জোটে জায়গা, নাকি সুযোগ হাতছাড়া হবে আমাদের এই দুর্বলতার কারণে? অক্টোবরের সম্মেলনের দিকে এখন তাকিয়ে আছে পুরো জাতি। ইউকে আশা, চ্যানেল আই।